বিড়ালপুর নামের রঙিন গ্রামে অসংখ্য দুষ্টু, মজার আর অদ্ভুত সব বিড়াল বাস করত। কেউ সারাদিন মাছ খুঁজে, কেউ গাছে ওঠে, কেউ আবার গান গাইতে ভালোবাসে। যদিও সবাই ভিন্ন, তবুও গ্রামের নেতা ছিল ধূসর দাগওয়ালা বুদ্ধিমান বিড়াল মিস্টার টমি। তার মাথায় সবসময় থাকে সমস্যার সমাধানের দুর্দান্ত সব আইডিয়া। এক ভোরবেলা যখন বিড়ালরা দুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, টমি দৌড়ে এসে চিৎকার করে বলল, দুধের ট্যাঙ্কটা তো খালি, কেউ সব দুধ চুরি করে নিয়েছে। সকালের দুধ ছাড়া বিড়ালপুরের দিনেই শুরু হয় না। মুহূর্তেই গ্রাম জুড়ে হুলস্থুল পড়ে গেল। কেউ দৌড়ে ট্যাঙ্কের কাছে গেল, কেউ চারদিকে খোঁজাখুঁজি শুরু করলো। ঠিক তখনই গ্রামের দ্রুততম বিড়াল বুলেট চিৎকার করে বলল, এটা দেখো, এখানে অদ্ভুত পায়ের সাপ আছে, লম্বা গোল গোল পায়ের সাপ, যেটা কোনো বিড়ালের নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এর মাঝে হাজির হলো গ্রামের সবচেয়ে আলসে বিড়াল মিউনন্দ। হাই তুলতে তুলতে বলল, আমি রাতে একটা শব্দ শুনেছিলাম, যেন কেউ বড় কিছু গড়িয়ে নিয়ে যাচ্ছে। এবার টমির মাথায় বুদ্ধির বাতি জ্বলে উঠল। দুধের ট্যাঙ্কটা গড়িয়ে নিয়ে গেছে কেউ। ঠিক আছে, সবাই দল তৈরি করো। 3টি বিশেষ দল তৈরি করা হলো। বুলেট দল, যার কাজ হচ্ছে পায়ের সাপ অনুসরণ করবে। মিউনন্দ দল আশেপাশে নজরদারি করবে। টমি দল তদন্ত ও পরিকল্পনা করবে। তারা যাত্রা শুরু করলো জঙ্গলের দিকে। কিছু দূর যেতে না যেতেই শোনা গেল ঘুত ঘুত করে কেউ যেন শব্দ করতেছে। গাছের আড়াল থেকে দেখলো 3টা মোটা র্যাকুন দুধের ট্যাঙ্ক ঠেলতেছে, থেমে থেমে দুধও খাচ্ছে। সব বিড়াল তো রেগে গেল, কিন্তু টমি শান্তভাবে বলল, রাগলে সমস্যা বাড়বে, আমরা বুদ্ধি খাটাবো। টমি একটা চালাকি পরিকল্পনা করলো। বুলেট দ্রুত দৌড়ে গিয়ে দুধের মতো গন্ধওয়ালা বিশেষ ভেষজ পাতা নিয়ে এলো। ওরা সেই পাতাগুলো খালি বালতিতে ভরে ঝোপের মাঝে রাখলো। বুলেট গাছে উঠে উচ্চস্বরে রাখলো, এদিকে নতুন দুধের গন্ধ আসছে। র্যাকুনগুলো লোভে পড়ে বালতির কাছে এলো। ঠিক তখনই মিউনন্দের দল তাদের উপরে জাল ফেলে দিল। র্যাকুনগুলো ধরা পড়ে গেল, আর বিড়ালরা উল্লাসে লাফাতে লাগলো। টমি এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমরা দুধ চুরি করলে কেন? র্যাকুনদের চোখ পানিতে ভরে উঠল। তারা বলল, জঙ্গলে আগুন লেগে সব পুড়ে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, তাই ভুল করেছি। গেছিলাম। বিড়ালরা সবাই নীরব হয়ে গেল। রাগটা গলে গিয়ে সহানুভূতিতে পরিণত হলো। টমি বলল, সাহায্য চাওনি কেন? বিড়ালপুর সবাই সাহায্য করে। র্যাকুনরা লজ্জায় মাথা নিচু করে থাকলো। তারপর টমি ঘোষণা দিল, তোমরা ভুল করেছ, কিন্তু আমরা বুঝি ক্ষুধা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই বিড়ালপুরে তোমাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকবে, তবে চুরি আর কখনো করা যাবে না। র্যাকুনরা সবাই খুশিতে লাফিয়ে উঠল। তারা প্রতিশ্রুতি দিল বিড়ালপুরে আর কখনো কোনো সমস্যা হবে না। সেই দিন থেকে শুরু হলো তাদের নতুন বন্ধুত্ব। বিড়ালপুরে দুধের উৎসব হলো। সবাই মিলে গান গাইলো, নাচলো, দুধ খেলো। র্যাকুনদেরও দাওয়াত দেওয়া হলো। তারা মনে আনন্দে নাচতে লাগলো। টমি হাসতে হাসতে বলল, বন্ধুরা, আজ আমরা একটা বড় শিক্ষা পেলাম। অন্যকে সন্দেহ করার আগে তার সমস্যাটা জানা জরুরি। বিড়ালপুরের সব বিড়াল মাথা নেড়ে সম্মতি জানালো। আর সেদিন থেকেই গ্রামের নতুন নিয়ম হলো, যে বিপদে পড়বে সে আগে সাহায্য চাইবে, চুরি নয়। বিড়ালপুর আবার ফিরে পেল সেই হাসি, আনন্দ আর বন্ধুত্বের উষ্ণতা। আর টমি হয়ে গেল প্রকৃত নেতা, যে বুদ্ধি, দয়া আর বন্ধুত্বের নায়ক। এরকম মজার মজার গল্প আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদেরকে।